আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো দেখেন, আজকে আমি রান্না করব কচু। এই কচুটা দেখেন, এখানে আমি ওই যে এই কচুটার ভিডিও দিয়েছিলাম এর আগে। তো সেই কচুটার গুঁড়া এটা দেখেন, একদম দাড়িগোপ সহ নিয়ে চলে এসেছি। তো ভালো করে কেটে নিয়েছি, দেখেন এইভাবে কেটে ধুয়ে এখন আমি সেদ্ধর জন্য বসিয়ে দিচ্ছি। কচুটা যে ভালোভাবে সেদ্ধ হবে, তো দেখেন কালারটাই চেঞ্জ হয়ে গেছে সেদ্ধ হয়ে। এখন আমি পাটায় বেটে নিয়েছি, সুন্দর করে পাটায় বেটে নিয়েছি। এখন আমি যেভাবে রান্নাটা করব দেখেন, তেলের উপরে দিয়ে দিলাম 2টা দারুচিনি আর সামান্য একটু তেজপাতা দিয়েছি, কয়টা রসুনের কোয়া দিয়েছি, পেঁয়াজ কুচি। আমি এলাচটা বেটে দিয়েছি, যার জন্য আস্ত এলাচটা দেব না, দাঁতের নিচে পড়লে খারাপ লাগে, তাই বেটে দিয়েছি। এখন আমি পেঁয়াজটা হালকা করে ভেজে নেব। ভাজার পরে আমি একে একে সব মশলাগুলো অ্যাড করে দিব। এখানে দিলাম আদা জিরা বাটা, দিয়েছি রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে বাটা, তারপরে দিয়েছি কাঁচামরিচ বাটা, আর হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে এখন আমি একটু মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানোর পরে দিয়ে দেবো একটু স্বাদ মতো লবণ, তারপরে সামান্য পানি দিয়ে মশলাটা আমি একটু ভালো করে কষিয়ে নেব। মশলাটা একটু কষানো হয়ে গেলে আমি বেটে রাখা কচুটা দিয়ে দেব। মশলাটা একটু ভালোভাবে কষানো হয়ে গেছে, পানি দিয়ে আর একটু কষিয়ে নিয়েছি। এখন পানিটা ফুটে ওঠার পরে দিয়ে দিলাম বেটে রাখা কচুটা দিয়ে আমি আরও ভালোভাবে কষিয়ে নেব, মানে কচুর মধ্যে যাতে মশলাটা ঢোকে। তো আমি অনেক সময় ধরেই মানে এই রান্নাটা করতে হবে, তা না হলে কচুটা খেতে ভালো লাগবে না। আর এই কচুটা খেতে যে এত বেশি ভালো লাগে, এই কচুর কোনো কিছুই বাদ যায় না। কচুটা খেতে মিষ্টি মিষ্টি লাগে, যার জন্য আমি এখানে কোনো তেঁতুল ব্যবহার করিনি। আর তাছাড়া এই কচুতে গলাও চুলকায় না। কচুর এটা গোড়া, এই গোড়াটাও এভাবে রান্না করা যায়। তো ঢাকা নারায়ণগঞ্জের যারা থাকে তাদের জন্য তারা খুব ভালো চেনে এই কচুটা, এখানে অ্যাভেলেবেল এই কচুটা পাওয়া যায়। তো এই কচুটার স্বাদ যে কতটা বেশি এখানকার মানুষরা জানে, যে আসলে এত বেশি ভালো লাগে এই কচুটা খেতে। তো দেখেন আমার কচু রান্নাটা হয়ে গেছে। পানিটা শুকিয়ে গেলে তেল বের হলেই বুঝবেন যে রান্নাটা হয়ে গেছে। সো বন্ধুরা, যারা আমার ফেসবুক পেজটি এখনও ফলো দেননি, প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো দিবেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।